ক্রিকেট দলের অস্ট্রেলিয়াতে যে এক বিরূপ অভিজ্ঞতা হলো। গতকাল বাংলাদেশ ক্রিকেট দল ডারউইন থেকে যখন ম্যাকাইতে যাবে, তখন তাদের সাথে এক অসাধ্য আচরণ করা হয়েছে। তাদের সাথে আচরণ ঠিকমতো করা হয়নি। যেখানে ডারউইন থেকে ম্যাকাইতে যাওয়ার কথা 5 থেকে 6 ঘন্টায়, সেখানে বাংলাদেশের ক্রিকেট দলে লেগে গেছে প্রায় 14-15 ঘন্টা। এটা কোনো কথা? একজন সফরকারী দলকে এত লম্বা সময় নিয়ে নিয়ে যাবে, এত লম্বা সময় তাকে ভ্রমণ করিয়ে তাদের করাবে, এটা তো একদমই ঠিক হলো না। এটা কি সঠিক কাজ হলো? না, একদমই সঠিক না। এখন আপনি যদি কোনো দেশ সফর করতে যান, তাহলে সফরকারী দলকে কিন্তু অবশ্যই সর্বোচ্চ সুবিধা দিতে হবে। তাদের প্র্যাকটিসের সুবিধা দিতে হবে, তাদের জন্য কোনো অসুবিধা না হয়, এর সব সুবিধা দিতে হবে। কিন্তু অস্ট্রেলিয়া প্রথম টেস্টে হেরে যেয়ে আসলে তারা মনে হয় ভয় পেয়ে গেছে। এজন্য তারা বাংলাদেশকে বিভিন্নভাবে হেয় করার চেষ্টা করতেছে। ইভেন ম্যাকাইতে পৌঁছাবার পর কিন্তু তাদের লাগেজ নিয়ে লাপাত্তা হয়ে গেছিলো। তাদের লাগেজ খুঁজে পাচ্ছিল না। এটা কোনো কথা? একজন সফরকারী দলের লাগেজ নিয়ে তারা এত বিপাকে ফেলবে? শেষমেশ হয়তো অনেক পরে লাগেজ পেয়েছে, কিন্তু একজন সফরকারী দলকে তো সর্বোচ্চটা সুবিধা দেওয়া উচিত ছিল। যেন এটা একটা হীনমন্যতার পরিচয় দিয়েছে। যাই হোক, আশা করি বাংলাদেশ ক্রিকেট টিমকে যতভাবে হেনস্থা করা হোক না কেন, তারা দ্বিতীয় টেস্টে ব্যাটে বলে জবাব দেবে। এবং এটাও শোনা যাচ্ছে, যেহেতু ম্যাকাইতে গেবার মতো টেস্ট উইকেট হওয়ার কথা, সেখানে 4 জন পেসার খেলার কথা চিন্তা ভাবনা হচ্ছে। যেহেতু শরীফুল ইসলাম আরও কয়েকদিন আগেই অস্ট্রেলিয়াতে পৌঁছেছে, এখন শরীফুল ইসলামকে যদি ইনক্লুড করা হয় একজন স্পিনার কমিয়ে, তাহলে তো আমার মনে হয় খারাপ হবে না, অনেক ভালোই হবে। সেক্ষেত্রে হয়তো তাইজুল ইসলামকে বসতে হতে পারে, কারণ পেস বান্ধব উইকেটে 2 জন স্পিনার নিয়ে খেলার কোনো দরকার নাই। এখন সেখানে তারা আরেকটা পেস বোলার নিয়ে পেস বল ইউনিটকে অনেক শক্তিশালী করতে পারে। সেটা হয়তো ম্যাচের দিন সকালে বোঝা যাবে, কারণ আগে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6:30টায় 22 তারিখে। এখন যাই হোক, হয়তো একটু আগে পরেও খেলা হতে পারে, 6টার সময় শুরু হতে পারে, বা 5:30টার দিকেও শুরু হতে পারে, টাইমের গড়ফেরের জন্য। এখন যাই হোক, বাংলাদেশ যদি এই চরম অপমানের বদলা নিতে পারে, বাংলাদেশের সাথে যে আচরণ করা হয়েছে, তাহলে কিন্তু এর চেয়ে ভালো কিছু আর হবে না। যাই হোক, বাংলাদেশ দলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, ভালোবাসা রইল। আশা করি বাংলাদেশ ক্রিকেট দল দ্বিতীয় টেস্টে অনেক ভালো খেলবে এবং অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্টে হারিয়ে সিরিজ জিতে নেওয়ার চেষ্টা করবে। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে জিততে পারবে? সেটা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।